তিস্তার পারে এই সমাবেশ করে ক্ষান্ত হব না। ভারতের এই অন্যায় এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রতি তারা যেই অত্যাচার করছে পানি নিয়ে, সে অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আমাদের লোকজনের উপর, আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ করেছে এ পর্যন্ত প্রায় আমাদের কাছে যে তালিকা আছে 70 থেকে 80 জন আমাদের ছেলেরা উইন্ডেড হয়েছে, বিভিন্নভাবে ইনজুরি হয়েছে। তারা করতেছে 10 মিনিট 20 মিনিট হলো গাড়িগুলি স্লো হয়ে যাবে বা গাড়িগুলি বন্ধ হয়ে যাবে, দুই পাশে গাড়ি দাঁড়ায় থাকবে, এটা যানজট সৃষ্টি হবে। তাহলে তো হরতাল তারা বানাই দিতেছে, এটা মেকিং করে দিচ্ছে হরতাল, যে হরতাল হচ্ছে বাংলাদেশে। আপনার আজকে যে ঘটনাটা ঘটতেছে খুলনাতে কুয়েটে, এটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানোর একটা চিন্তা ভাবনা ছিল এবং সেটাকে তারা সুন্দরভাবে গুছায়া আমাদের যারা সহযোগী বা বন্ধু তাদেরকে হাত করে তারা খুলনাতে এই কাজটা আজকে করার সুযোগ পেয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আজকে সারা দেশে হরতালের আহ্বান করেছে। এখনো হরতাল বিদ্যমান, আওয়ামী লীগের হরতাল এখনো চলছে এবং বিদ্যমান। তাদের কর্মসূচি, হরতাল হোক না হোক, তাদের কর্মসূচি বিদ্যমান। সাথে সাথে আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল, তারা নিজেরাও তাদের কিছু দাবি নিয়ে তারা বিভিন্ন জেলায় জেলায়, উপজেলায়, থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল করতেছে। আর সবচেয়ে যে জিনিসটি আজকে ঘটছে সেটার মূল কারণটা যেটা, সেটা হলো কণ্ঠে কণ্ঠে বাহে তিস্তা বাঁচাও। আজকে 3 দিন এই প্রোগ্রাম চলছে। তিস্তার পারের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজ 3 দিন এই তিস্তার সমস্যা নিয়ে আমাদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছে। যখন অকস্মাৎ গজলডুবা বাঁধ থেকে তারা গেট খুলে দিয়েছে, আমাদের তিস্তার অভাবনীয় জল বেড়ে গিয়েছে এবং সাথে সাথে আমাদের যে সমস্ত রবি শস্য ছিল, অন্যান্য শস্য ছিল, সেগুলি পানির তলে চলে গেছে। এমত অবস্থায় বিএনপি তার প্রতিবাদে এই কর্মসূচিটা আজকে 3 দিন করছে এবং আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শেষ দিনে উনি এই সমাবেশে ওনার বক্তব্য রেখেছেন। আপনারা ইতিমধ্যেই তার বক্তব্য শুনতে পেয়েছেন, অনেকে হয়তোবা শুনেন নাই। উনি সরাসরি ভারতকে দায়ী করে শুধু খালি তিস্তার পানি নিয়ে নয়, উনি 56টা অভিন্ন নদীতে যে সুবিধা আমরা পাওয়ার কথা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। উনি থ্রেট করেছেন ভারতকে, এটা যদি সমস্যার সমাধান না করে তাহলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হব। আর আমরা শুধু তিস্তার পারে এই সমাবেশ করে ক্ষান্ত হব না। ভারতের এই অন্যায় এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রতি তারা যেই অত্যাচার করছে পানি নিয়ে, সে অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আরো এই মুহূর্তেই খুলনা কুয়েটে এই ঘটনা ঘটছে। সেখানে খুব সুকৌশলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আবার ছাত্রলীগ বললে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, কারণ ছাত্রলীগ তো স্বরূপে প্রকাশিত হয় না, বিভিন্ন ভাবে প্রকাশিত হয়। কেউ হ্যামলেট পরে, কেউ বোরকা পরে, কেউ নেকাব পরে, বিভিন্ন ভাবে তারা ছাত্রলীগ করে। সময় হইলে তখন দেখা যায় একজন তার হ্যামলেট খুললেই বোঝা যায় সে কোন দলের লোক। এই ধরনের লোকগুলি ছাত্রলীগে ছিল এবং ছাত্রলীগের সহযোগিতা নিয়ে দীর্ঘ 17 বছর কলেজ, ইউনিভার্সিটি, কুয়েট, বুয়েট, বাংলাদেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব জায়গায় তারা সহ অবস্থান করেছেন, সুবিধা নিয়েছেন এবং লেখাপড়া করেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন। দুর্ভাগ্য শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সুযোগ কখনো আমাদের ছেলেপেলেরা নিতে পারে নাই বা পারে নাই। নাম পরিবর্তন করে, দল পরিবর্তন করে, হ্যামলেট পরে, বোরকা পরে, নেকাব পরে আরেকটা দলের সাথে মিশে রাজনীতি করা, এটা জাতীয়তাবাদী
সৈনিকরা যারা জাতীয়তাবাদের বিশ্বাস করে তারা কখনো করতে পারে না। হয় মরলে গাজী হব, বাঁচলে শহীদ হব, এই দীক্ষা আমরা দীক্ষিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বক্তব্যকে আমরা সমর্থন করি এবং আমরা সেই হিসাবে রাজনীতি করি। আজকে অত্যন্ত দুঃখের এবং বেদনার বিষয়, দেশীয় অস্ত্র দাও, কুড়াল, তেনি, শাবল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে আমাদের লোকজনের উপর, আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ করেছে। এ পর্যন্ত প্রায় আমাদের কাছে যে তালিকা আছে 70 থেকে 80 জন আমাদের ছেলেরা উইন্ডেড হয়েছে, বিভিন্নভাবে ইনজুরি হয়েছে, জখম হয়েছে এবং এখনো সেখানে গন্ডগোল হচ্ছে। যে কথাটা কলিমুল্লাহ ভাই বলছে যে এখানে স্ট্যান্ড বাই সেনাবাহিনীও আছে, ওখানে বিডিআরও আছে, ওখানে র্যাবও আছে, ওখানে পুলিশও আছে, সবাই স্ব অবস্থানে দাঁড়িয়ে আছে, স্ব অবস্থানে দাঁড়িয়ে আছে। কেউই যে ঘটনাস্থল যেখানে নাকি আগুন লাগলো সেখানে এক বালতি পানি দেওয়ার, জল দেওয়ার লোক নাই, কিন্তু বালতি সবার হাতে আছে, জলও সবার হাতে আছে। ইচ্ছা করলে জল ঢেলে দিলে আগুন নিভবে। এই প্রস্তুতি থাকার পরেও সেখানে বাহিনীগুলি এগিয়ে যাচ্ছে না। যে কথাটা আপনি বলছেন যে এই আমাদের প্রধান উপদেষ্টার কি প্রেস সচিব, হ্যাঁ আপনার ওই যে দিল্লি স্টারের শফিকুল, সে যে কথা বলে, দিল্লি স্টার যে কথা বলে, শফিকুল সে কথা বলে, নাবিলা সে কথা বলে। তারা ঘাড়ে চেপে আছে হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য কি দিল না দিল সেটা না শুনতেও পারলেও আমরা মিডিয়াতে হরহামাশা শফিকুল ইসলামের কথা শুনি। উনি যে সমস্ত কথা বলেন, এটা কি বলেছিল কিনা সেটা কম্পেয়ার করার সুযোগ আমাদের হাতে নাই। তিনি সর্বেসর্বা। এখন উনি যে ভাষায় কথা বলে সে ভাষায় যদি আমরা কথা বলি, উনি কি আসলে উপদেষ্টার ভূমিকায় আছেন কিনা, মানে উনি আসলে প্রেস সচিবের ভূমিকায় আছেন নাকি উপদেষ্টার ভূমিকায় আছেন? আরে ভাই, নাইমুল ইসলাম খান ও তো পালায় যাওয়ার সুযোগ পাইছে। দিল্লি স্টার নাইমুল ইসলাম খান আমাদের নাইমুল ইসলাম খান প্রেস সচিব হয়ে পালায়া যাওয়ার সুযোগ পাইছে। দিল্লি স্টার পালায়া যাওয়ার সুযোগও পাবে না। আমি বলছিলাম আপনাদেরকে যে আজকে যেখানে আওয়ামী লীগ হরতাল করতেছে সারা দেশে, সেখানে জামাত তাদের বিক্ষোভ কর্মসূচি রেখেছে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের কর্মসূচিকে তারা বানচাল করতেছে। এখন আপনাকে আমি একটা সাধারণ বিষয় বুঝাই। আমি এখানে একটা মিছিল করতেছি হাইওয়েতে, বিক্ষোভ মিছিল, তার মানে জামাত ইসলামী করতেছে, তাদের কর্মসূচি তারা করতেছে। 10 মিনিট 20 মিনিট হলো গাড়িগুলি স্লো হয়ে যাবে বা গাড়িগুলি বন্ধ হয়ে যাবে, দুই পাশে গাড়ি দাঁড়ায় থাকবে, এটা যানজট সৃষ্টি হবে। তাহলে তো হরতাল তারা বানাই দিতেছে, মেকিং করে দিচ্ছে হরতাল, যে হরতাল হচ্ছে বাংলাদেশে। এটা বোঝানোর জন্যই তারা আজকে এই কুয়েটের এই হামলা করেছে। আপনারা শুনছেন, স্থানীয় জনগণ, এখন আমরা দেখছি স্ক্রিনে, প্রিয় দর্শক শ্রোতারা আপনারা দেখতে পাবেন, সেখানে ছাত্র শিবিরের ছেলেরা এবং এতদিন যে ছাত্র শিবিরের ছেলেরা যে ছাত্রলীগের সাথে থেকে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে, সে পুরনো বন্ধুদেরকে সাথে নিয়েই আমাদের ছাত্র দলের ছেলেদের উপরে হামলা করেছে এবং সে হামলা প্রতিহত করার জন্য আমাদের অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনগুলি এগিয়ে এসেছে সন্তানদেরকে বাঁচানোর জন্য। তাদেরকে এখনো কুয়েটের মধ্যে বন্দী অবস্থায় রেখেছে। প্রায় 70 থেকে 80 জন আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা এ পর্যন্ত আহত হয়েছেন, গুরুতর আহত আছেন, হসপিটালে আছেন। আমরা চাই না যে সংঘাত হোক, সংঘাত দিয়ে তো রাষ্ট্রের সমস্যার সমাধান হবে না। আজকে যে কথা আপনারা আমরা সবাই শুনছি এবং বুঝছি, সেটা হলো ভারত বিরুদ্ধে কেন বিএনপি কথা বলে না? আরে ভাই, নিজের বউয়ের শাড়ি এনে রাস্তায় পুড়লাম, আমরা ভারত বিরুদ্ধে কথা বলি না। আজকে আমার চেয়ারম্যান সাহেব যখন ভারত বিরুদ্ধে কথা বলতেছে, তখন তার কণ্ঠ থামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে ভারতীয় এই দেশে থাকা দালালরা, এই দিল্লি স্টারের লোকরা, তারা সহযোগিতা করছে ভারতের বিরুদ্ধে কোনো কথা যেন আমরা না বলি। কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের চেয়ারম্যান আজকে আশ্বস্ত করেছে
ভারত যে অনার্য কার্যকলাপ আমাদের দেশের সাথে দীর্ঘ 53 বছর করেছে, আগামী তো করার চিন্তা করতেছে, সেগুলি থেকে আমরা তাদেরকে প্রতিহত করব। ভাই সেখানে হলো ওরা অতর্কিতভাবে আমাদের ছাত্র দলের ছেলেদের উপরে হামলা করছে এবং তাদের আহত করছে, যেটা আমি 80 জন পর্যন্ত জানি এই পর্যন্ত আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা। তখন যখন নাকি এই কুয়েটে যারা লেখাপড়া করে, খুলনাতে আশেপাশে স্থানীয় ছেলেপেলেরাও তো লেখাপড়া করে, তাদের পিতা মাতারা যখন শুনছে, আমাদের ভাতৃপ্রতি সংগঠনগুলি যখন শুনছে, তখন তারা সবাই ওই কুয়েটে অভিমুখে গেছে। যাওয়ার পরে যারা অবরুদ্ধ হয়ে গেছে তাদেরকে এখন এই কুয়েট থেকে বের করে আনতেছে, এবং যারা ইনজুর্ড হয়েছে তাদেরকে হসপিটালে বা বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে যেটা আপনারাও দেখছেন, আমি যেটা বলছি, এটা এ পর্যন্ত প্রাপ্ত তথ্য।